পৃথিবীতে 5টি এলেম আছে যেটা কোনো নবীকেও আল্লাহ জানান নাই। আল্লাহ পাক সূরা লুকমানের 34 নম্বর আয়াতে চমৎকার ভাবে বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ পাক বলছেন পৃথিবীর 5টা জ্ঞান আমি কোন নবী এবং রাসূল পর্যন্ত তাদেরকে জানাই নাই, এটা আমার নিজের কাছে আমি রেখে দিয়েছি। তার মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কবে হবে, কোন সময় 7 আসমান ধ্বংস করে দেব, এই পৃথিবী কিছুই রাখবো না, সব ধ্বংস করে দিব, ধূলিসাৎ করে দিব। এই কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আমি আল্লাহ আমার নিজের কাছে রেখে দিয়েছি। নবীদেরকে জানিয়েছি আলামত, আমি জানিয়েছি রাসূল আপনি জানান। এই আলামতগুলো যখন প্রকাশ হয়ে যাবে তখন আপনি জানাবেন এই পৃথিবীর আল্লাহর কাছে আর কোনো প্রয়োজন নাই, দরকার নাই। পৃথিবী আল্লাহ যে কোনো সময় ধ্বংস করে দিবে, কিন্তু কখন হবে, কোন মুহূর্তে হবে, শুধুমাত্র জানেন একজন, তিনি আমার আল্লাহ। 2 নম্বর জ্ঞান হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন মেঘে বৃষ্টি হবে আর কোন মেঘে বৃষ্টি হবে না শুধুমাত্র জানেন রব্বুল আলামিন। অনেক কালো মেঘ হয়, ঘন আধার কালো মেঘ হয়ে যায়, সবাই মনে করে বৃষ্টি অবশ্যই হবে, ফসল উঠাই ফেলায় ঘরের ভিতরে, জামা কাপড় বারান্দা থেকে বাহিরে থেকে ঘরের ভিতরে নিয়ে যায়, কিন্তু দেখা গেল সেই মেঘ দিয়ে বৃষ্টি হয় নাই। কারণ কোন মেঘে বৃষ্টি হবে এটা জানে শুধুমাত্র একজন, তিনি আমার আল্লাহ। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর যেই গানটা ওয়ায়ালামু মা ফিল আরহাম, একজন মায়ের গর্ভে কয়টা সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, পুত্র হবে না কন্যা হবে, ফর্সা হবে না কালো হবে, লম্বা হবে না বেটে হবে, এটা শুধুমাত্র একজন জানেন, তিনি আমার আল্লাহ। এখন আপনারা বলতে পারেন হুজুর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগ, এখন আমরাও জানি ডাক্তাররা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বলে দেয়, কিন্তু সেটা 5 মাসের আগে কোনো ডাক্তার বলতে পারে না। ডাক্তারের কাছে বলবেন এর পরের সন্তানটা কি আসবে, এটা না মেয়ে, পরের সন্তান যেটা সেটা কি ছেলে হবে না মেয়ে হবে, পরপর তার কয়টা সন্তান আছে এইটা কি ডাক্তার বলতে পারবে? কখনোই বলতে পারবে না। কারণ একজন মায়ের গর্ভে কয়টা সন্তান, ছেলে হবে না মেয়ে হবে, শুধুমাত্র জানেন একজন, তিনি আমার আল্লাহ। এটা না জানানোর কারণ কি? সাধারণ বুদ্ধি দিয়ে একটু ধরেন, একটা মেয়ের গর্ভে পরপর 7টা মেয়ে হবে, পৃথিবীর কোনো মানুষের যদি জানার ব্যবস্থা থাকতো, কিয়ামত হয়ে যেত, তারপরে ওই কন্যার ওই মেয়ের বিয়ে হতো না। রব্বুল আলামিন এই জন্যই এই জ্ঞানটা পৃথিবীর কাউকে জানার সুযোগ দেন নাই। আমার প্রিয় ভাইরা, 4 নম্বর যেই জ্ঞানটা রব্বুল আলামিন কাউকে জানান নাই সেটা হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একজন বান্দা কোন রিজিক পাবে, আগামীকাল কি সে উপার্জন করবে, কি অর্জন করবে, আগামীকাল সে কি খাবে কি না খাবে, এটা একজন ব্যক্তি বাজার করে নিয়ে আসার পরেও গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। সুতরাং আগামীকাল একজন কি উপার্জন করবে, কি খাবে, এইটা শুধুমাত্র একজন জানেন, তিনি আমার রব্বুল আলামিন। একজন মাস্টার্স পাশ করেছে সরকারি চাকরির আশায়, কিন্তু সে সরকারি চাকরি পায় নাই, সারা জীবন ব্যবসা করে তার রিজিক হয়েছে। একজন ডাক্তার, সে নিয়ত করেছে আমি ডাক্তারি করব, কিন্তু ডাক্তারি করার সুযোগ পায় নাই, সারা জীবন রাজনীতি করেছে, এমন লোক পৃথিবীতে আছে না নাই? সুতরাং আগামীকাল তুমি কোন পেশা দিয়ে তোমার রিজিকের ব্যবস্থা হবে এটা শুধুমাত্র একজন জানেন, তিনি আমার আল্লাহ। সর্বশেষ যে জ্ঞানটা রব্বুল আলামিন পৃথিবীর কাউকে জানান নাই
নবী রসুলকে জানান নাই। সেই জ্ঞানটা হলো ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। পৃথিবীর কোন বান্দা কোন জমিনে, কোন ভূমিতে, কোন মাটিতে তার ইন্তেকাল হবে, কোথায় যে আজরাইলের সাথে দেখা হয়ে যাবে, এটা পৃথিবীর কোন মানুষ জানে না, শুধুমাত্র আমার আল্লাহ জানে। যদি জানতো তাহলে পৃথিবীর কোন মানুষ সেই বাসে উঠতো না, বিমানে উঠতো না। এই মাত্র কয়েকদিন আগের ঘটনা আপনারা জানেন। প্রবাসী থেকে একজন সন্তান যুবক, সে বাড়িতে আসলো, ফোন দিয়ে এলো আমি অমুক দিন আসছি। সবাই তাকে রিসিভ করতে গেল, তার স্ত্রী, সন্তান, মা পর্যন্ত সবাই গেল, প্রায় 12 জন রিসিভ করার জন্য ঢাকায় এসেছে। আহার এসে নামলো, সবাই একসাথে রওনা দিল। কেউ বেঁচে থাকলো না, শুধু প্রবাসী সেই সন্তানটা বেঁচে থাকলো। সে যদি জানতো আমাকে রিসিভ করতে এসে আমার পরিবারের সবাই মারা যাবে, যদি এটা জানতো, সে কোনোদিন ওই সময় টিকিট কাটতো না, ওই সময় কেউ সে কখনো বাড়িতে রওনা দিত না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য একজন ব্যক্তি কখন, কোন অবস্থায়, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় তার কবর হবে, এটা কেউ জানে না, জানে মাত্র শুধু আমার আল্লাহ রব্বুল আলামিন। বললেন এই জন্যই 5টা এলেম দুনিয়ার কোনো নবীকে আমি জানাই নাই। এই এলেমটা মাফাতিহুল গায়ব, এটা আমি রেখে দিয়েছি আমার এলেমের ভিতরে। আল্লাহু আকবার।